আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শুরু করব এগ্রি ডিসএগ্রি। গতকালকে আমরা রেখে গিয়েছিলাম এগ্রিইং ইজ এ স্পেকট্রাম, কমপ্লিটলি, স্ট্রংলি, পার্শিয়ালি অর সামহোয়াট এবং নিউট্রাল স্ট্যান্স। এই স্ট্যান্সগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়েছিলাম আমাদের আগের ভিডিওতে। তো আমি সাজেস্ট করেছিলাম স্ট্রংলি এগ্রি অথবা স্ট্রংলি ডিসএগ্রি, এই দুই জায়গাতে থাকার জন্য। এটা ছাড়াও আরও কিছুভাবে লেখা যায়, যেমন হচ্ছে নিউট্রাল স্ট্যান্সও নেওয়া যায়, একদম মাঝামাঝি বরাবর আমি কোনো কারো পক্ষ নিচ্ছি না, এরকম যদি হয় আমি নিতে পারি নিউট্রাল স্ট্যান্স। নিউট্রাল স্ট্যান্স অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য ভালো, এছাড়া বাকিগুলোর জন্য আসলে নিউট্রাল স্ট্যান্স নেওয়াটা ঠিক না, তবে আপনি নিতে পারবেন। কেন ঠিক না? কারণ সহজ হিসাব হচ্ছে নিউট্রাল স্ট্যান্স নিয়ে লেখাটা কঠিন, এবং আপনি যদি নিউট্রাল স্ট্যান্স নিতে চান তাইলে আপনার আরও কিছু ফরম্যাট শেখা লাগতেছে, দরকার নেই। সেই জন্য আমি সবসময় সাজেস্ট করি স্ট্রংলি এগ্রি অথবা স্ট্রংলি ডিসএগ্রিতে থাকবেন। কমপ্লিটেও যাবেন না, গ্রে এরিয়াতেও যাবেন না, নিউট্রালেও থাকার ট্রাই করবেন না। স্ট্রাকচারটা কীরকম হবে? প্রথমে থাকবে আপনার ইন্ট্রোডাকশন, তারপরে থাকবে বডি প্যারাগ্রাফ এবং লাস্টে থাকবে কনক্লুশন। ইন্ট্রোডাকশনের তিনটা পার্ট আছে, যেটাকে 3 পার্ট ইন্ট্রোডাকশন বলে। এটা ছাড়াও আরও অনেক ফরম্যাট পাবেন, 4 পার্ট ইন্ট্রোডাকশন কিংবা 2 পার্ট ইন্ট্রোডাকশন পাবেন। ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, কোয়েশনকে প্যারাফ্রেজ করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে ইন্ট্রোডিউস 2 সাইডস। থার্ড কাজ হচ্ছে থিসিস স্টেটমেন্ট। আপনি এই এসেতে কী লিখবেন, কোন পক্ষ হয়ে কথা বলবেন, সেটা আপনাকে বলতে হবে। মনে রাখবেন, কারেন্টলি আমরা অপিনিয়ন টাইপ এসের কথা ডিসক্রাইব করতেছি। একটা স্যাম্পল কোয়েশন দেখি। এখানে আছে, সাম পিপল বিলিভ দ্যাট unpaid community service should be compulsory in high school programs. For example, working for a charity, improving the neighborhood, or teaching sports to younger children. Do you agree or disagree? প্রথম কাজ হচ্ছে আপনাকে ইন ডিটেল কয়েকবার কোয়েশনটা পড়বেন, ভেঙে ভেঙে পড়বেন, নিজের মতো করে মিনিং ক্রিয়েট করার চেষ্টা করবেন। আমাদের এসের জন্য বা পার্ট 2 এর জন্য আমাদের মোটামুটি 40 মিনিট সময় হাতে থাকে। সেই 40 মিনিটের সিংহভাগ সময় আমরা ব্যবহার করব প্ল্যানিং, আইডিয়া জেনারেশন, সিনোনিম চিন্তা করা, স্ট্রাকচারটা কেমন হবে সেটা চিন্তা করা, এইগুলোতেই আমরা সিংহভাগ সময় ব্যয় করব। 5 মিনিট সময় আমাদের হাতে থাকবে সব কিছু চেক করার জন্য। তো ধরে নেই আমাদের টাস্ক 1 তো অলওয়েজ আমাদের টাস্ক 1 এর জন্য আমরা রাখি 20 মিনিট, কিন্তু 20 মিনিটের লেখা শেষ হবে না, 25 মিনিট সময় হয়তো লাগবে। আলটিমেটলি আমাদের কাছে থাকবে হচ্ছে 30 মিনিট সময়। সেই 30 মিনিটের মধ্যে 10 মিনিট আমরা ব্যয় করব শুধুমাত্র প্ল্যানিংয়ের জন্য। প্ল্যানিংটা কীরকম হবে? আমরা প্রথমে কিছু কিওয়ার্ড সিলেক্ট করব। যেহেতু আমরা জানি যে ইন্ট্রোডাকশন লিখতে হলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে প্যারাফ্রেজ জেনারেট করা। প্যারাফ্রেজ ছাড়াও আমাদের পুরো এসেটা লেখার সময় কিছু কিছু ওয়ার্ড বারবার ব্যবহার করতে হবে। কোয়েশনকে যেহেতু আমরা অ্যাড্রেস করব, সেই জন্য বারবার ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের মাথায় যতগুলো সিনোনিম আসে সেই সিনোনিমগুলো বের করতে হবে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে। তারপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন। যেহেতু এটা অপিনিয়ন, এগ্রি ডিসএগ্রি, এখানে এই কোয়েশ্চনটার সাথে আমি যে এক্সাম্পলটা দেখাবো সেটা হচ্ছে এগ্রি। আমি এটার সাথে স্ট্রংলি এগ্রি করতেছি। সো আপনি চাইলে ডিসএগ্রিও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই ডিসএগ্রির সাথে আপনাকে যথাযথ যুক্তি পেশ করতে হবে। আপনি যে এমন না যে এটার সাথে এগ্রি করলে বেশি মার্ক পাবেন, ডিসএগ্রি করলে কম মার্ক পাবেন। কী যুক্তি দিচ্ছেন, কিভাবে লিখতেছেন, আপনার গ্রামার কীরকম, আপনার যে ক্রাইটেরিয়াগুলোকে আমি দেখাইছি কত ভিডিওতে, সেই ক্রাইটেরিয়াগুলো ঠিক মতো হিট করতেছেন কি না, সেইগুলো আপনাকে মার্ক কত পাবেন ডিসাইড করবে। সো আমি এখানের মধ্যে কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করি, যেমন হচ্ছে আনপেইড, কমিউনিটি সার্ভিস, কম্পালসারি এবং হাই স্কুল। 4টা কিওয়ার্ড সিলেক্ট করলাম। 4টা কিওয়ার্ডের সিনোনিম আমি নিজে একটু চিন্তা ভাবনা করে বের করলাম। যতগুলো আপনার মাথায় আসবে আপনি আপনার কোয়েশ্চেনের মধ্যে লিখে ফেলতে পারবেন। কোয়েশ্চেন এখানে লেখা যায়, এটা এসএসসি এইচএসসি পরীক্ষার মতো না। কোয়েশ্চেনের মধ্যে আপনি কাটাছাড়া করতে পারবেন, লিখতে পারবেন, এটা আপনাকে কেউ না করবে না। সিনোনিম লেখার পরে আমার নেক্সট কাজ হচ্ছে আইডি জেনারেশন। আমি একটা দাগ কেটে দিব। দাগ কাটার পরে কিছু পক্ষে যুক্তি হিসাব করব,
বিপক্ষে যুক্তি হিসাব করব। পক্ষে যুক্তিগুলো কি? তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট হবে। কেউ যদি বাধ্যতামূলকভাবে কমিউনিটি সার্ভিস করে, কমিউনিটি সার্ভিস হচ্ছে কি সোশ্যাল ওয়ার্কের মতো, কেউ যদি কমিউনিটি সার্ভিস করে বাধ্যতামূলকভাবে হাই স্কুলে, তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট হবে, তার পার্সোনাল গ্রোথ হবে, তার লিডারশিপ, কমিউনিকেশন, কোঅপারেশন, এই স্কিলগুলো ডেভেলপ হবে। আলটিমেটলি সোসাইটির জন্য এই জিনিসটা বেনিফিশিয়াল। বিকজ চিন্তা করে দেখেন, আপনার প্রত্যেকটা হাই স্কুলে কমিউনিটি সার্ভিস বাধ্যতামূলক, তাইলে সবাই এটাতে অংশ নিচ্ছে, তাইলে দেখা যাবে কি প্রত্যেকটা জায়গায়, কারণ আমরা জানি যে আমাদের আশেপাশে প্রত্যেকটা ছোটো ছোটো এলাকাতে হাই স্কুল আছে। আপনি চিন্তা করেন একটা সমাজের কথা, চিন্তা করেন যেখানে যে সমাজে প্রত্যেকটা হাই স্কুলের স্টুডেন্টরা বাধ্যতামূলকভাবে কমিউনিটি সার্ভিসে অংশ নিচ্ছে, তাহলে তাদের এটা সোসাইটি অনেক অনেক উন্নতি হবে। বিপক্ষের যুক্তিগুলো প্রথম কথা হচ্ছে ইট ইজ ফোর্সড। আমার উপরে যদি কোনো কিছু চাপায় দেওয়া হয়, জিনিসটা আমার কোনো সময় ভালো লাগবে না। সেটা ভালো কাজই হোক, খারাপ কাজই হোক, যে কাজই হোক, আমার উপরে কেউ যদি কোনো কিছু চাপায় দেয়, আমার হয়তো সেটা পছন্দ হবে না। নো রেনুমারেশন অর ইনসেন্টিভ। আমি একটা কাজ করতেছি, সেটার জন্য আমার কোনো আমি মার্কস পাচ্ছি না, কিংবা আমি কোনো টাকা পাচ্ছি না, সেই কাজের জন্য আমার উৎসাহ নাও থাকতে পারে। টাইম ম্যানেজমেন্ট। আমি যে টাইম ম্যানেজমেন্টটা করতেছি, মানে আমার পড়ালেখার শিডিউল, একটা হাই স্কুল স্টুডেন্টের অনেক পড়ালেখা করতে হয়, তার পড়ালেখার শিডিউলের সাথে যদি এটা কনফ্লিক্ট হয়, তাহলে এটা তার ক্ষতির কারণ হইতে পারে। অনেক হয়তো গার্জিয়ানরা এটা পছন্দ করবে না। এখন দিস ইজ আইডিয়া জেনারেশন। আমি অনেকগুলো আইডিয়া জেনারেট করছি। আইডিয়া জেনারেট করার পরে এর মানে এই না যে আমি এখানে সবগুলো আইডিয়াই ব্যবহার করব। সবগুলো আইডিয়া আমি ব্যবহার নাও করতে পারি। যেমন আমি এইখানে শুধুমাত্র এই যে প্রপোনেন্টের মতো, অর্থাৎ পক্ষের যে যুক্তিগুলো, আমার বডি 1 প্যারাগ্রাফ হবে এই 3টা দিয়ে, আর বডি 2 প্যারাগ্রাফ হবে এটা দিয়ে। অর্থাৎ আমি এই প্রত্যেকটা আইডিয়াই আমি নিলাম, কেননা আমি স্ট্রংলি এগ্রি করতেছি। স্ট্রংলি এগ্রি করলে স্ট্রংলি এগ্রির পক্ষে বেশি বেশি কথা লিখতে হবে। আর ডিসএগ্রির ক্ষেত্রে আমি শুধু এই জিনিসটা পিক করলাম, যেটা আমি বডি 3 প্যারাগ্রাফে লিখব। ওকে, নেক্সট একটা কথা, আমি পরের স্লাইডগুলোতে আমি এমন একটু ভেঙে ভেঙে লিখব, তবে খেয়াল রাখবেন ইন্ট্রোডাকশন হচ্ছে একটা প্যারাগ্রাফ, বডি 1 হচ্ছে একটা প্যারাগ্রাফ, বডি 2 একটা প্যারাগ্রাফ, বডি 3 একটা প্যারাগ্রাফ, এবং কনক্লুশন একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলতে কি বোঝাচ্ছি? এখানে কোনো নিউ লাইন অথবা স্পেস থাকবে না। আমরা যে একটা লাইন গ্যাপ দিয়ে দিচ্ছি, এই যেমন এখানে 3টা প্যারাগ্রাফ আছে, এই কারেন্ট স্লাইডটাতে 3টা প্যারাগ্রাফ। এই যে এখানের পর একটা নিউ লাইন দিয়ে আমরা এখানে শুরু করতেছি, তার মানে প্যারাগ্রাফে ডিভাইড হয়ে গেল। এখানে আরেকটা গ্যাপ, সো এখানে 3টা প্যারাগ্রাফ আছে। আমরা আমি বোঝানোর জন্য নেক্সটের স্লাইডগুলো একটু প্যারাগ্রাফে ডিভাইড করতেছি। মনে রাখবেন যেভাবে, যেটা এরকম আপনি লিখবেন না। ফার্স্ট কাজ যেটা, ইন্ট্রোডাকশন লেখার সময় আমি প্রথমেই আমার কোয়েশ্চনকে প্যারাফ্রেজ করব। আমাদের যে কোয়েশ্চনটা ছিল, আমরা যদি একটু পিছনে ফিরে দেখে আসি, some people believe that unpaid community service should be compulsory in high school programs, for example working for a charity, improving the neighborhood, or teaching sports to younger children. Do you agree or disagree? আমি করলাম কি, একটা প্যারাফ্রেজ কোয়েশ্চন করলাম। There is an ongoing debate whether welfare services, এই যে এখানে ছিল, এটা একটা সিনোনিম বের করছি, ইউজ করছি, উইথাউট রিনুমারেশন। এই যে আনপেইড বলছিল, আনপেইডের সিনোনিম, শুড বি ম্যান্ডেটরি ইন সেকেন্ডারি স্কুল সিস্টেম। ম্যান্ডেটরি তারা বলছিল কম্পালসারি, আমি এখানে লিখলাম ম্যান্ডেটরি। সেকেন্ডারি স্কুল সিস্টেম তারা বলছিল হাই স্কুল, আমি লিখলাম সেকেন্ডারি স্কুল। সো 4টা সিনোনিম ব্যবহার করছি, এবং সেন্টেন্সটাও একটু ডিফারেন্ট স্ট্রাকচারের সেন্টেন্স। There is an ongoing debate whether welfare services without remuneration should be mandatory in secondary school system. এরপর কি করব, 2টা সাইডকে ইন্ট্রোডিউস করব। While some criticize its forceful nature, others believe it is beneficial for both students and society at large. কেউ কেউ মনে করে এটা বাধ্যতামূলক, এই জন্য এটা ফোর্সড হচ্ছে, মানুষ এটা পছন্দ নাও করতে পারে। আর অন্যরা বিলিভ করে
এটা হচ্ছে স্টুডেন্ট এবং সোসাইটির জন্য বেনিফিশিয়াল। থিসিস স্টেটমেন্ট, উইচ সাইড আর ইউ টেকিং? আপনি এইভাবে লিখতে পারেন, দিস essay will discuss how compulsory welfare service is rewarding, outweighing any potential drawbacks. অথবা আরও সহজে যেটা লেখা যায় সেটা হচ্ছে, I strongly believe that compulsory welfare service is beneficial and outweighs any drawbacks. আমার কাছে এটা সহজ মনে হয় এবং এটা বেটার মনে হয়। কেন বেটার মনে হয়? কারণ আমার তো একটা স্ট্যান্স আমি নিচ্ছি যে আমি এগ্রি করতেছি, আমি কতটুকু এগ্রি করতেছি সেটাও একটা বলে দেওয়া হলো। এখন আসবো বডি 1 প্যারাগ্রাফ। বডি 1-এ কী লিখবো বলছিলাম? ক্যারেক্টার ডেভেলপমেন্ট। One compelling reason to include community service in the curriculum is character development it fosters in students. By engaging, এটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্স লেখার পর আপনার পুরো প্যারাগ্রাফটা এই টপিক সেন্টেন্সকে ফলো করবে। By engaging with real-world issues and interacting with diverse communities, students develop empathy and social responsibility. একটা লাইন লিখলাম, তারপর for example, এটা নিয়ে একটা এক্সাম্পল। Working in a soup kitchen exposes them to the realities of poverty, while volunteering at an animal shelter teaches compassion. দুইটা এক্সাম্পল আছে, মানে দুইটা এক্সাম্পল মিলে একটাই আসলে সেন্টেন্স, যেটার মূল মিনিংটা হচ্ছে সে দুইটা জায়গা থেকে দুই রকম জিনিস শিখতেছে। থার্ড একটা সেন্টেন্স, moreover, community service allows students to explore potential career paths and আরও কিছু কথাবার্তা। যেটা আমি লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে, দেখেন খেয়াল করে, এই যে বাই, ফর এক্সাম্পল, moreover, এরপরে এটা শুরু করছি ওয়ান কম্পেলিং রিজন, এগুলো নিচে আন্ডারলাইন দেওয়া আছে। কেন আন্ডারলাইন দেওয়া? এগুলো হচ্ছে সেন্টেন্স কানেক্টরস অথবা প্যারাগ্রাফ কানেক্টরস। কোহেরেন্স অ্যান্ড কোহিশনের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো ব্যবহার করতেই হবে কোহেরেন্স অ্যান্ড কোহিশনে বেশি মার্ক পাইতে হলে। আর এগুলো যদি ব্যবহার না করেন তাহলে আপনার প্যারাগ্রাফ অথবা আপনার এসের ফ্লোটা নষ্ট হয়ে যাবে। বডি 2 প্যারাগ্রাফ, ফার্দারমোর compulsory community service benefits society as a whole. এখনও আমি এগ্রি নিয়ে কথা বলতেছি। Through providing a pool of enthusiastic volunteers, কীভাবে এটা সোসাইটিকে বেনিফিট করতেছে সেটা লিখছি। এরপর এটা করলে কী এফেক্ট হয় লিখছি। আবার খেয়াল করেন, যেগুলো আমি সেন্টেন্স কানেক্টরস আছে সেগুলো আমি হাইলাইট করে দিছি আন্ডারলাইন করে। বডি 3, কন্ট্রাডিকশন উইথ দ্য সলিউশন। আমি প্রথমত আমার নিজের মতামত, নিজের এগ্রি পার্ট নিয়ে কথা বলছি। এখন আমি বিপক্ষেরও কিছু কথাবার্তা লিখব। Critics of stipulated community service often raise concerns about potential burdens on students' academic performance. এখন এটা লিখছি, খুব ভালো কথা লিখছি, কিন্তু আমি যেহেতু স্ট্রংলি এগ্রি করতেছি, এই যুক্তিটাকেও আমি ভেঙে ফেলবো, অথবা এটাকে সলভ করার জন্য একটা সলিউশন আমি সাজেস্ট করব। However, well-structured programs can ensure that service hours don't negatively impact studies. Schools can offer flexible scheduling and coordinate service opportunities with existing curriculum themes. একটা প্রবলেম আছে এখানে, সেই প্রবলেমের সলিউশন এটা। আপনি যদি এটা না লিখেন সে সমস্যা নাই, শুধু প্রবলেম নিয়ে কথা বলতে পারেন। তবে যেহেতু স্ট্রংলি এগ্রি করতেছেন, এটা যদি ভেঙে ফেলতে পারেন তাহলে এসেটা খুব সুন্দর হয়। লাস্টলি কনক্লুশনে দুইটা কাজ করতে হয়। আপনি পুরো এসেতে কী নিয়ে কথা বলতেছেন সেটা এক লাইন বলবেন, সেকেন্ড লাইনে বলবেন আপনি এটার পক্ষে যেগুলো যুক্তিগুলো আপনি দাঁড় করেছেন। শুধু পক্ষের যুক্তি, বিপক্ষের যুক্তি এখানে লেখার দরকার নেই। শুধু পক্ষের যে স্ট্রংলি এগ্রি করতেছেন, কেন করতেছেন, সেই পক্ষের যুক্তিগুলোর একটা একদম সংক্ষিপ্ত এক লাইনে লিখবেন। ফার্স্ট অফ অল কী বলতেছে পুরো সাথে, দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পালসরি কমিউনিটি সার্ভিস ইন স্কুলস আউটওয়ে পোটেনশিয়াল চ্যালেঞ্জেস। ইট ফস্টার্স, কেন এটা করতেছি বা কেন এটা মনে করি, ইট ফস্টার্স পার্সোনাল ডেভেলপমেন্ট ইন স্টুডেন্টস, benefits society through volunteer work and can actually bolster academic success.
যাই আমি লিখে দিয়ে আসছি সেটারই একটা সংক্ষিপ্ত ফর্ম। এতটুকু লেখা কনক্লুশনের জন্য যথেষ্ট। তারপরেও যদি আপনি চান আরেকটা এক্সট্রা লাইন লিখতে পারেন, যেটা একদমই অপশনাল, যে এটা করার ফলে ভবিষ্যতে কী লাভ হবে। By integrating social welfare into the curriculum, schools can teach young people to become responsible citizens and contribute to a more compassionate and engaged society. So that's it for today. Thank you.